পেটে যেন কেউ ছোট হাতুড়ি দিয়ে পানি মারছে। কোথায় বাবা? এখানে না, একটু ডানে, একটু বায়ে, একটু উপরে। ওরে না, এখন নিচে। ওটা তোমার পেট না ইয়ামিন, ওটা কেক, চকলেট আর আইসক্রিমের ছোট্ট একটা ড্রাম। ওখানে তো সবসময় যুদ্ধ হবেই। সাম্বার বাচ্চা, আমি পেট ব্যথায় মরে যাচ্ছি, আর তুমি আমার সাথে মজা নিচ্ছ। ইয়ামিন, তুমি একদম ভয় পেও না, আমি কালকেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুই এখন বুঝবি, এটা কোনো সাধারণ পেট ব্যথা না, এটা কৃমির রাজত্ব। কৃমি দেখতে কেমন? ছোট্ট কেঁচোর মতো। ওরা চুপচাপ ঘুমায় না, গান গায় পেটের মধ্যে। খাই খাই খাই, খাই 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 খাই। আমার পেট তো তাহলে এখন একটা মিউজিক স্টেশন হয়ে গেছে। আরে না না, তোমার পেট এখন ছোট্টখাটো একটা থিয়েটার। হা হা হা। এই ফয়সাল, ইয়ামিনের পেটের মতো তোর পেটেও কি সমস্যা নাকি? সারাদিন তো গরম হাওয়া ছাড়িস। হ্যাঁ, শ্রাবণী চুপ থাক, আমি এখন সিরিয়াস মুডে আছি। কি রে ফয়সাল, তুই আবার গরম হাওয়া ছাড়লি নাকি রে? হঠাৎ এমন বাজে গন্ধ বাইরে এলো কোত্থেকে? কালকে ইয়ামিনের সাথে তুইও ডাক্তারের কাছে যাস। দুলা ভাই, আপারে ডাকবো কিন্তু। তোর বোন তো আজ তো একটা টেপ রেকর্ডার, একবার চালু হইলে আর বন্ধ হইতে চায় না। শুনলাম ডাক্তার বেরি নাকি খুব সুন্দরী, এজন্যই তোরে যাইতে কইলাম, না গেলে কি আর করার। দুলা ভাই, ফয়সাল ডাক্তারের কাছে না যাওয়াই ভালো, কারণ ও গেলে ডাক্তারের চেম্বারকে গরম হাওয়ার গ্যাস চেম্বার বানিয়ে ফেলবে। তখন ডাক্তার বেরি ইয়ামিনের চিকিৎসা না করেই পালিয়ে যাবে। আর তুই ফয়সাল, পেটের চেয়ে পিঠে বেশি বাতাস খাস, বসে বসে যত গ্যাস ছড়াস। আম্মু, আমার পেটে যেন আবার কে কামড়াচ্ছে। মনে হয় ভাড়া না দিয়ে বসবাস করছে কেউ। পেটে আবার কে থাকবে? তোমার পেটে মনে হয় কৃমি হয়েছে। মনে হচ্ছে ছোট ছোট কাকড়ার দল পিকনিক করছে। এই পেটের ভেতর ইতিহাস লেখা যাবে। ছোটবেলায় আমার পেটও বলতো, ভাইয়া একটু জায়গা দে, আমি হেসকি মারছি। তোর পেট তো শুধু হেসকি মারে না, নাটকও করে। চলো ইয়ামিনকে ডাক্তার জলি আপার কাছে নিয়ে যাই। হ্যাঁ আপা, তাড়াতাড়ি চল। কি রে